নমস্কার বন্ধুরা, বংযাত্রা থেকে আমি শ্রাবণী। আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। বন্ধুরা, বংযাত্রা থেকে আমি শ্রাবণী। আমরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলেছি নৈহাটির বড় মায়ের মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। এইটা বলতে পারো আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর আবদারেই যাচ্ছি আমরা মন্দিরে। তিনি আমাকে আমার তারাপীঠ ভ্লগে বলেছে যে আমার চ্যানেলে বড় মার ভিডিও দেখতে চায়। তো তার আবদারের জন্যই আমাদের আজ সুযোগ হয়েছে বড় মার মন্দিরে যাওয়ার। তো আমি চাই সে যেরকম ভাবে আমার কাছে আবদার করেছে, তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও যে কে কোথাকার ভিডিও দেখতে চাও। হতে পারে ভিডিওটা একটুখানি সময় সাপেক্ষ হবে চ্যানেলে আসার, তবে আমি চেষ্টা করব সবার আবদার রাখার। তো আজকে আর বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব গাড়ি করে নৈহাটিতে, আর শিয়ালদা থেকে বহু ট্রেন রয়েছে নৈহাটির পথে। তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, সেখানে বিভিন্ন ট্রেনের আপডেট দেওয়া থাকবে। নৈহাটি যাওয়ার কতগুলো রুট আছে, যেমন একটা তার মধ্যে হচ্ছে তোমরা এখান থেকে কোনো রকম মেট্রো, যদি মেট্রো কারো বাড়ির সামনে থাকে তো নিয়ারেস্ট মেট্রো থেকে মেট্রো ধরে দমদম, ওখান থেকে ট্রেন করে তোমরা সিধে বেরিয়ে যেতে পারো নৈহাটি। এছাড়াও নৈহাটিতে যাওয়ার সব থেকে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন। ওখান থেকে তোমরা বাস বাই থ্রু যেতে পারো। বাসের যে নাম্বারগুলো আছে সেগুলো ডিসক্রিপশানে আমি মেনশন করে দেবো। আর সেকেন্ড জিনিস হচ্ছে, তোমরা যদি কেউ চাও নিজের গাড়ি নিয়ে যেতে, তো গাড়ি নিয়ে তো আমি যাচ্ছি, দেখা যাক ওখানে পার্কিংয়ের ব্যবস্থাপনা কীরকম আছে, কীভাবে যেতে পারি আমি। তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, আর এরকমই আবদার করতে থাকো। আবদার করলে ভালো লাগে, এবং আবদার করার পর সেটা আমরা তোমার কাছে আনতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আসবে। তো আমি তো গাড়ি করে যাচ্ছি। তো গাড়ি করে আমরা গিরিশ পার্ক থেকে টুয়ার্ডস হেদুয়া হয়ে আমরা যাচ্ছি শ্যামবাজারের দিকে। তো শ্যামবাজার থেকে তারপর ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো বড়নগর স্মৃতির মোড় যে রুটটা আছে ওই রুটটা ধরে। তো আমি বলতে থাকবো কীভাবে আমি যাচ্ছি, তো প্লিজ সঙ্গে থাকো। হ্যাঁ, স্কিপ করলে বুঝতে পারবে না একদমই। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো, তাহলে গাড়ি বা বাইকে যারা যেতে চাইছো খুব সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে তোমাদের। তো আমরা এখন শ্যামবাজার ক্রস করে এগিয়ে চলেছি। এখন বাজে এক্স্যাক্টলি 5:40 এবং আমরা যাচ্ছি স্মৃতির মোড় ক্রস। অলরেডি আমরা করে ফেলি স্মৃতির মোড় ক্রস করে আমরা আগাচ্ছি বড়নগরের দিকে। তো একের পর এক বলতে থাকবো কীভাবে যাচ্ছি। আমরা মোটামুটি ধরে রাখো যদি গিরিশ পার্ক এরিয়াতে ছিলাম, তো গিরিশ পার্ক এরিয়াতে আমরা ছিলাম হচ্ছে 5টা নাগাদ। তো আমরা আস্তে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। তো আমরা এখন চলে এসেছি ডানলপ মোড়। ডানলপ মোড় থেকে তোমরা বাদিক নিলেই চলে যাবে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর আমাদের যেতে হবে এখন একদম ডানলপ মোড় ধরে সোজা। তো আমরা তো সোদপুর পৌঁছে গেছি প্রায়।
তো সোদপুর থেকে আমাদের ডান দিকেই ঢুকতে হলো, স্টেশন রোডের দিকে। সোজা কিন্তু ব্যারাকপুর, তো ভুল করে ব্যারাকপুরের দিকে চলে যাবে না। থেকে সোদপুর একদম যে টার্নিং পয়েন্টটা আছে চারমাথা মোড়টা, ওখান থেকে তোমার ডান দিকে ঢুকে যাবে। চারমাথা বলছি, তিন মাথা মোড়, ওখান থেকে ডান দিকে ঢুকে যাবে তোমার স্টেশনের দিকে। এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে নিয়েছি এবং রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। আমি যখন আগেরবার এসেছিলাম তখন কাজ চলছিল রাস্তার, এখন তোমার রাস্তাটা খালি দেখো একবার ভিউ কিরকম। মানে সিরিয়াসলি গাড়ি চালিয়ে গিয়ে যে মজাটা হাইওয়েতে আলাদাই। আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, এটা একদম মাখনের মতো রাস্তা করে দিয়েছে। তো তোমরা যদি গাড়ি নিয়ে যাও কোনো জায়গায়, ধরো বারাসাত যাওয়ার হলো বা তোমার আগে নৈহাটি আমরা যাচ্ছি অবশ্য এখন, তো সেখানে তোমার এই রাস্তাটা সব থেকে তোমাদের কনভিনিয়েন্ট হবে যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য, এবং এটা ডাইরেক্ট তোমার সোদপুর অবধি কানেক্ট করবে। আমি তো এখনো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের মধ্যেই আছি, এবং রাস্তাটা যে আমি এতক্ষণ গাড়ি চালালাম প্রচণ্ড ক্লিন রাস্তা, এবং হাইওয়েটা হচ্ছে 4 লেনের হাইওয়ে। তো এখন আমরা এসে গেছি টোল গেটের কাছে। তো টোল আই থিঙ্ক এখনো চালু হয়নি, যেই কারণে সাইড থেকে আমরা পাস করতে পারছি। টোল চালু হলে তখন টোলের মধ্যে যেতে হতো, একদিকে বেঁচে গেল, আমার খরচা কম হয়ে গেল। সত্যি কথা বলতে এই হাইওয়েটাতে আমি উঠলাম আজকে, এবং আমি সিরিয়াসলি রেকমেন্ড করবো যে একটু সাবধানে গাড়ি চালাবে, স্পিডে যেন স্পিড কন্ট্রোল থাকে। বাট গাড়ি আর এটা সত্যি বড় কথা, এখানে কোনো প্রবলেম হবে না, বিকজ 4 টোটাল 8 লেনের রাস্তা আছে। তো একবার ভিজিট করো এই হাইওয়েটাতে, সেখানে সাইডে কিছু ধাবাও দেখতে পাচ্ছি আমি, ওটা তো আমি চেষ্টা করবো যে পরে আমি একটা ব্লগ নিয়ে আসতে পারি। তো দেখো, সঙ্গে থাকো, এনজয় করো। আর আমরা মোটামুটি বেশিক্ষণ বাকি নেই যে মন্দিরে যেতে, 10 থেকে 15 মিনিট, তো আমরা মন্দিরে ঢুকে যাবো, সঙ্গে থাকতে। তো আমরা নৈহাটি ঢুকে গেছি। এখানে দেখতে পারবে যে দেখো নৈহাটি লেখা আছে। তো এখান থেকে আমরা ফ্লাইওভারটা ওঠার আগে একটা ছোট্ট কাটিং ছিল, যেখান দিয়ে আমাদের বেরোতে হয়েছে। তো এখান থেকে তোমরা খেয়াল রাখবে। তো আমরা এই হাবড়া রোডের দিকে ঢুকছি, বাঁদিকে। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো, এটা তোমার হাবড়া রোডে যাচ্ছে, যেখান দিয়ে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। চলেই এসছি, আমাদের বাঁদিকে রয়েছে নৈহাটি স্টেশন, আর সোজা আমাদের হচ্ছে গিয়ে ফেরিঘাট, আর ওখানেই রাখতে হবে তোমাদের গাড়ি রেখে তারপর ওখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। বেশিক্ষণ না, ফেরিঘাট থেকে মাত্র পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগবে। তো চলো দেখা যাক। মন্দির চত্বর জুড়ে এখানে অনেক ডালার দোকান রয়েছে। তো স্পেসিফিক কোনো দোকানের নাম আমি এখানে নেব না, এখানে সমস্ত দোকানের ডালার রেটই সমান। তোমাদের মনে যেরকম ইচ্ছে সেই অঙ্কেরই তোমরা ডালা নিয়ে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারো।
আমরা পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে গিয়েছি, বেশ ভালো রকম ভাবেই পুজো দিতে পেরেছি। টাইমে পুজো দিয়েছি, বেশ ফাঁকাই ছিল। মঙ্গলবার আর শনিবার করে প্রচন্ড ভিড় থাকে এখানে, যা শুনলাম রাত্রি 1টা থেকে নাকি শনিবার মঙ্গলবার পুজো দেওয়ার জন্য ভিড় হয়ে থাকে। আর রোববার দিনকেও মোটামুটি ভিড়ই থাকে। সকাল 9টা থেকে লাইন পড়েছিল, বিকেল 5টার সময় নাকি লোকজন পুজো দিয়ে বেরিয়েছে। তবে চেষ্টা করবেন একটু সন্ধ্যের দিকে আসার, কারণ যেহেতু মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়, তো তখন ভিড়টা অনেকটাই কম থাকে। আমাদের খুব বেশি সময় লাগেনি, আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর এটাও জানাবে যে তোমরা নেক্সট ভিডিও কোথায় দেখতে চাও, কারণ তোমরা এরকম ভাবে যদি কমেন্টে আমাদের সাপোর্ট করতে থাকো, আমাদের আরো ভিডিও বানানোর ইন্ধনটা বেড়ে যায়। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন। আর যেই দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বড় মায়ের ভিডিও দেখতে চাও, সেও আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনার দেখে কেমন লাগলো। বাকি ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে। চলুন, টাটা।